আসসালামু আলাইকুম। ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি খুবই সহজ একটি নাড়ুর রেসিপি শেয়ার করব। চাল দিয়ে এভাবে নাড়ুগুলো বানিয়ে দেখুন, মুখে স্বাদ লেগে থাকবে। একটা দুটো খেলেও মন ভরবে না। আর এভাবে যদি চাল দিয়ে আপনারা নাড়ুগুলো তৈরি করেন, নারকেলের নাড়ু আর খেতে ভালো লাগবে না, এতটাই মজার হয় খেতে। আশা করছি আমার আজকের এই সহজ নাড়ুর রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন দেখে নিন নাড়ুগুলো আমি কিভাবে তৈরি করেছি। এখানে প্রথমে আমি 1.5 কাপ পরিমাণ চাল ধুয়ে নিয়েছি। চালগুলোকে ধুয়ে পানিটাকে ঝরিয়ে আমি এখানে একটি প্লেটে নিয়ে নিয়েছি। আধা ঘন্টা রেখে দেওয়ার পর চালগুলো এরকম ঝরঝরে হয়ে গিয়েছে। চালগুলোকে ধুয়ে নেওয়ার পর চালের গায়ে যে পানিটা লেগে থাকবে, আধা ঘন্টা পর দেখবেন সেই পানিটা কিন্তু চালগুলো শোষণ করে নিয়ে চালগুলো এরকম ঝরঝরে হয়ে যাবে। তো এখানে চালগুলোকে এবার আমি ভেজে নিব। তার জন্য এখানে চুলে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে আমি এখানে চালগুলোকে দিয়ে দিলাম। তো এখানে কিন্তু খুব বেশি ঘি দেওয়া যাবে না, এতে করে কিন্তু চালগুলো অনেক বেশি ভিজা ভিজা হয়ে যাবে। এর মধ্যে এখানে আমি দিয়ে দিলাম 4টি এলাচ এবং দিয়ে দিব এখানে কয়েকটি তেজপাতা। তেজপাতার যে ডাঁটার অংশটুকু সেটুকু আমি এখানে ছিঁড়ে নিয়েছি। এবার এই তেজপাতাগুলোকে মাঝখান থেকে ছিঁড়ে আমি চালের মধ্যে দিয়ে দিব। এবার এগুলোকে আমি ভেজে নিব। চুলার আঁচটা এখানে মিডিয়ামে রেখে চালগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো এখানে চালগুলোকে কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে আমি ভেজে নিব। তবে খেয়াল রাখবেন চালগুলো যেন পুড়ে না যায়। এখানে এই চালগুলোকে মুসমুসে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। চালের সঙ্গে যদি এভাবে আপনারা এলাচ আর তেজপাতা দিয়ে ভেজে নেন, এতে করে চালগুলো যখন ব্লেন্ড করে গুঁড়ো করে নেওয়া হবে, এই দুটি মশলাও কিন্তু খুব সুন্দর করে চালের সঙ্গে এখানে গুঁড়ো করে নেওয়া যাবে। এতে করে নাড়ুগুলো থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে এবং নাড়ুগুলো খেতে ভালো লাগবে। তো এখানে চালগুলোকে আমি মুসমুসে করে ভেজে নিয়ে একটি প্লেটে নিয়ে নিলাম। এবার এখানে আমি একটা কড়াইতে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ঘি। এতে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ কোরানো নারকেল। এবার এই নারকেলগুলোকে আমি ঘিয়ের মধ্যে দিয়ে ভেজে নিব। চুলার আঁচটা এখানে মিডিয়াম টু লো হিটে রেখে আমি নারকেলগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে নারকেলের পরিমাণটা কম বা বেশি করতে পারেন। তো এখানে আমি চালের সম পরিমাণ কোরানো নারকেল নিয়েছি। এতে করে নাড়ুগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর নারকেলগুলোকে এভাবে ভেজে নিলে দেখবেন খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে আর নাড়ুগুলোর স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। এর মধ্যে এখানে আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। সাথে দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ চিনি। এবার দিয়ে দিব এখানে 1 চা চামচ পরিমাণ লবণ। যেহেতু এখানে আমি নাড়ু তৈরি করছি, অনেকেই কিন্তু মিষ্টি জাতীয় খাবারে লবণ অ্যাড করেন না। তবে নাড়ুগুলো তৈরি করার সময় অবশ্যই লবণটা দিবেন। খুব বেশি না, সামান্য কিছুটা লবণ দিয়ে দিবেন। এতে করে নাড়ুগুলো খেতে ভালো লাগবে। এবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব আর অপেক্ষা করব চিনিটা গলে গিয়ে এই মিশ্রণটাতে বলক আসা পর্যন্ত। আর যেই চালগুলো আমি ভেজে রেখেছি সেই চালগুলোকে ঠান্ডা করে নিয়ে আমি এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। তবে একবার মিহি পাউডারের মতো করে আমি ব্লেন্ড করে নিই। সুজির মতো একটু হালকা দানাদার রেখে আমি চালগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। এবার এই চালগুলোকে আমি এই দুধের মিশ্রণের সঙ্গে দিয়ে দিব। দিয়ে এগুলোকে মিশাতে থাকবো। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে আমি মিডিয়াম টু লো করে দিয়েছি। মিশিয়ে নিতে নিতে দেখবেন এগুলো এভাবে দলা পেকে যাবে। তো খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে এরকমই নতুন নতুন রেসিপি আপনারা আমার চ্যানেলে দেখতে পাবেন। এবার নাড়ুর এই মিশ্রণটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলায় 5 মিনিটের জন্য রেখে দিব। তবে চুলার আঁচটা কিন্তু একদম লো হিটে রাখতে হবে। চুলার আঁচটা একদম লো হিটে রেখে 5 মিনিট অপেক্ষা করব। এই কাজটি কিন্তু অবশ্যই করতে হবে। এতে করে এখানে যে চালগুলোকে ভেজে দিয়ে দিয়েছি সেই চালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে নাড়ু বানানোর মিশ্রণটা কিন্তু আগের থেকেও আরেকটু টাইট হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলার আঁচটা আমি বন্ধ করে দিব।
চুলার আঁচটা বন্ধ করে আমি আবারও ঢাকনা দিয়ে এগুলোকে 15 মিনিটের জন্য চুলাতেই রেখে দিব। তো অবশ্যই কিন্তু চুলার আঁচটা বন্ধ করে রাখতে হবে। ফিরে এলাম 15 মিনিট পর। এতক্ষণে নাড়ুর এই মিশ্রণটা কিন্তু কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছেন নাড়ুর এই মিশ্রণটা কিন্তু আগের থেকেও কিছুটা শক্ত হয়ে গিয়েছে। এখানে এই মিশ্রণটা কিন্তু এখনও হালকা গরম আছে। এই অবস্থাতে আমি নাড়ুগুলোকে বানিয়ে নিব। তো আমি মাঝখানে একটু চেক করে নিয়েছি, মিষ্টিটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এবার আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে নাড়ুগুলো শেপ দিয়ে দিব। আপনারা নাড়ুগুলো যতটুকু বড় বা ছোট করতে চান সেই অনুযায়ী নাড়ুগুলোকে এভাবে শেপ দিয়ে নেবেন। নাড়ুগুলো বানিয়ে নেওয়া কিন্তু একেবারেই সহজ। খুব সহজেই দেখবেন হাত দিয়ে এভাবে নাড়ুর শেপটি আপনারা দিয়ে দিতে পারবেন। তো এখানে একইভাবে সবগুলো নাড়ু আমি বানিয়ে নিচ্ছি। চালের নাড়ু বা যে কোনো নাড়ুই বলেন না কেন, নাড়ুগুলো কিন্তু এরকম একটু বড় বড় হলে দেখতে ভালো দেখা যায়। তো এখানে একটু বড় করে আমি সবগুলো নাড়ু তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে একটু ছোট করে কিন্তু নাড়ুগুলোকে বানিয়ে নিতে পারেন। আমি আজকে নাড়ুর এই রেসিপিটি যেভাবে আপনাদের সাথে বানিয়ে শেয়ার করেছি, স্টেপ বাই স্টেপ ফলো করে এভাবে আপনারা নাড়ুগুলো একবার শুধু বানিয়ে দেখুন, দেখবেন মুখে স্বাদ লেগে থাকবে। তো এখানে সবগুলো নাড়ু আমি বানিয়ে নিয়েছি। একটি নাড়ু ভেঙে দেখিয়েছি, ভিতরের টেক্সচারটাও কিন্তু খুব ভালো এসেছে। আশা করছি আমার আজকের এই সহজ নাড়ুর রেসিপিটিও আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিব।